মধ্যে কিভাবে ফেলবো? রেগুলার কি করা যাবে এটা? রেগুলার আমি বলবো না, এটা বলবো যে সপ্তাহে উইকলি 2 to 3 টাইমস করতে পারে। এবারে ডিপেন্ড করছে মানে কেউ ধরো যদি ইনস্ট্যান্ট মানে রেগুলারই হয়তো বাইরে যাচ্ছে বা একটা রেগুলার হয়তো কোনো কাজে যাচ্ছে যেখানে মানে আউটলুকটা মানে ভালো হতে হবে, মানে ইনস্ট্যান্ট কিছু একটা গ্লো আপ লাগবে, তো সেই জন্য তো ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য ইটস ভেরি এফেক্টিভ। মানে ব্রাইটনিংয়ের ওই গ্লোটা পাওয়ার জন্য হচ্ছে ভিটামিন সি শিট মাস্ক আছে। আমার যদি নিয়াসিনামাইডটা হয় সেটা হচ্ছে ক্ল্যারিটির জন্য, মানে হচ্ছে স্কিনকে ওই ক্ল্যারিটিটা দেবে যদি কোনো স্পট থাকে বা একনের দাগ থাকে, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হাইড্রেশনের জন্য তো হাইলোনিক আছেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এজিংয়ের জন্য মানে আমাদের একটা গ্যাপ ছিল, সেটাই শীট মাস্ক দিয়ে পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কোলাজেন যে তুমি নিয়ে এসেছো শীট মাস্কটা, এটা কাজটা কিভাবে করবে? এটার কাজটা হচ্ছে যে কোলাজিনও আছে, যারা রিজুভ বা অ্যান্টি এজিং ব্যবহার করছেন তাদের জন্য এটা পারফেক্ট। ভেরি গুড, ইটস ভেরি গুড। তো এবারে হাইড্রোলাইজ কোলাজিন ইউজ করা হয়েছে এটাতে, প্লাস ইউজ করা হয়েছে ট্রাইপেপটাইড আর টেট্রাপেপটাইডস। তো এই পেপটাইড আর কোলাজিনের যে কম্বিনেশনটা না, ইটস ভেরি পাওয়ারফুল ফর মানে অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর আছে। মানে কোলাজিন হচ্ছে আমাদের স্কিনের ওই ইলাস্টিসিটিটা মেনটেন করে, মানে এই যে ইয়াং যেই লুকটা থাকে না, ইউথ যেটাকে আমরা বলি, স্কিন যত ইলাস্টিক থাকে, প্লাম্প থাকে না, ওটা মেনটেন করার জন্য কোলাজেন ইজ ভেরি এফেক্টিভ। অ্যান্ড পেপটাইডস তো ফার্মনেসটাকে দেওয়ার জন্য ইউজ করা হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওভার দেয়ার। তো এই কারণের জন্য শীট মাস্ক, কোলাজেন পেপটাইড শীট মাস্ক ইজ ভেরি গুড। মানে তুমি আপাতত 4টে শীট মাস্ক এনেছো এবং আগামী দিনে এটাকে আরো তুমি আরো মানে যে প্রবলেমস অনুযায়ী আমরা এক্সপ্যান্ড করবো, সেটা ডিপেন্ড করছে কি প্রবলেমস আমরা টার্গেট করতে চাই। ধরো যাদের মুখে পিম্পলসের সমস্যা, প্রচন্ড অয়েলি স্কিন, পিম্পলসের সমস্যা, তারা কোন কোন প্রোডাক্টের সাথে এটাকে প্লাস করতে পারে? তো কোন কোন আমি পুরো রেঞ্জটা বলে দিচ্ছি আগে। তো সেটা হচ্ছে প্রথমে আমাদের যে তুলসী চন্দন ফেস ওয়াশ আছে ওটা দিয়ে স্টার্ট করবে, যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন আছে সেখানেই পিম্পল হওয়ার চান্সটা বেশি থাকে। তারপর ইউজ করবে হচ্ছে অ্যাকনে ক্লিয়ার অফ জেল, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটার সাথে সাথে কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে হবে স্কিনটাকে কাম করার জন্য। অ্যান্ড তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের নিয়াটেন যে সিরামটা আছে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড নিয়াসিনামাইড যে শীট মাস্কটা আছে, ক্ল্যারিটি যে শীট মাস্কটা আছে, এটা ইউজ করলে হয়ে যাবে। তো তাদের জন্য হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা ফোন করুন, আমি বারবারই বলছি আপনারা ফোন করুন, কারণ এই অনুষ্ঠানে আপনারা পরবর্তী সময় প্রচুর ফোন করেন যে মা এপিসোডটা শেষ হয়ে গেল। যদিও এপিসোডটা শেষ হয়ে গেলেও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন, ইউটিউবে আমরা রয়েছি, থেকে যাব, ফেসবুকে থেকে যাব, আমাদের চ্যানেলটা লাইক করে মানে ফলো করে রাখলেই পেয়ে যাবেন ফেসবুকে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা পেয়ে যাবেন এপিসোডটা। কারণ এপিসোডগুলো খুব ইনফরমেটিভ এপিসোড, প্রত্যেকটা এপিসোড থেকে আমরা কিন্তু অনেক ইনফরমেশন পাই। তো আমার তোমার কাছে একটা প্রশ্ন অলিশ, যে কেন তোমার মাথায় এই শীট মাস্কের কথা এলো? আমার মাথায় তোমার এগুলো তোমার মাথা থেকে বেরিয়েছে একদম। তো বলবো যে আমাদের যে সেরাম কনসেপ্ট আছে না, যে কি হচ্ছে কনসেন্ট্রেট ফর্মে একটা সেরাম ডেলিভারি হচ্ছে স্কিনের ভেতরে, পেনিট্রেট করছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো, নিয়াসিনামাইড, ভিটামিন সি, হোয়াট এভার। কিন্তু এই শীট মাস্ক কি হচ্ছে, ওটা ডেলিভারি সিস্টেমটাই পুরোপুরি আলাদা। কিভাবে? পুরো মুখটাকে পুরো হাইড্রেটেড রাখছে, স্কিনটাকে হাইড্রেট করছে, হাইড্রেশনের সাথে সাথে ডেলিভারি করছে। মানে এই যে 15-20 মিনিটস যে শীট মাস্কটা মুখে আছে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে না, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসিডিওর ভাবে হচ্ছে, মানে প্রলং প্রসিডিওর। মানে একটা ভাবো দিলাম হয়ে গেল না, ওটা কিন্তু দিয়েই যাচ্ছে। 15 to 20 মিনিটস একদম। আচ্ছা, এটা তো অনেকের ধারণা যে মুখে একটা মাস্ক লাগিয়ে আমরা কি নর্মাল জীবন মানে কাজকর্ম করতেই পারবো। তো হ্যাঁ, নর্মাল কাজকর্ম করতেই পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে যেন কাজকর্ম করতে গিয়ে যেন মাস্কটা না উঠে যায়, খুলে যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আরও অনেকটা কোয়েরি আসতে পারে, সেটা হচ্ছে আমাদের যে ফেস প্যাকগুলো আছে ওটার থেকে এটা হাউ ইজ ইট ডিফারেন্ট? হ্যাঁ, এটা অবশ্যই একদম। তো আমাদের ফেস প্যাকগুলো হচ্ছে ক্লে বেসড, মানে ক্লে ফেস প্যাক। ওগুলো মানে হচ্ছে লাগানোর পর অনেকে কি হয়, ধুতে গিয়ে অসুবিধা হয়। অনেকে নিউ জেনারেশন যারা, তারা স্পেশালি পছন্দ করে আরও ফাস্ট কীভাবে করা যাবে, তো তাদের জন্য শীট মাস্ক ইজ ভেরি বেনিফিশিয়াল। মানে ধরো যারা উপটান ফেস প্যাক ব্যবহার করছেন, যিনি হলদিনী ফেস প্যাক ব্যবহার করছেন, বা আরও যেটা গ্লো যেটা রয়েছে সেইগুলো যারা ব্যবহার করছেন, ওগুলো ক্লে, ওগুলো কিন্তু হাইড্রেশন আসবে না। এটা হচ্ছে হাইড্রেশন প্লাস অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে, নায়াসিনামাইডের যে প্রপার্টি, ভিটামিন সি প্রপার্টি, ওগুলো হচ্ছে প্লাস হাইড্রেট। কেন? এটা তো পুরো ওয়াটার বেসড। ওগুলো যে ক্লে, মানে ক্লে হচ্ছে মানে ফেস প্যাক, ওগুলো স্ট্রাকচারটা ওরকম। মানে ধরো ওই ফেস প্যাকও ব্যবহার করতে পারেন, তার সঙ্গে এটাও করতে পারেন। এমন হতে পারে যে আপনি সপ্তাহে 2 দিন ফেস প্যাক করছেন, ওটাকে বন্ধ না করে একদম তার সঙ্গে আরো 3টে দিন এটাকে যোগ করুন। এবারে অনেকে কি আছে, ফেস প্যাক ওই ক্লে ইউজ করতেই চায় না, তাদের জন্য শীট মাস্ক ইউজ করার পর কিন্তু ধুতে নেই। হ্যাঁ, এটা